খবর পড়ছি সুদীপ বসু। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল কলকাতা সহ সারা রাজ্য। আরজিকরের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা শুনানির আগে আজ রাতে এক কর্মসূচি গ্রহণ করেছেন। বিচার পেতে আলোর পথে শীর্ষক এই কর্মসূচিতে রাত ৯টা থেকে 10টা পর্যন্ত সকলের বাড়ি বাড়ি আলো নিভিয়ে মোমবাতি বা প্রদীপ হাতে রাস্তায় নেমে মানববন্ধনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা ন্যায় বিচারের দাবিতে যাদবপুর থানা থেকে হাসপাতাল পর্যন্ত মিছিল করছেন। রাজ্যের বিভিন্ন ব্লক অফিসে আজ বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। বাঁকুড়ার উন্দাই ব্লক অফিস ঘেরাওকে কেন্দ্র করে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায়। পশ্চিম বর্ধমানের বিভিন্ন ব্লক অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে আজ রাত 8:30 নাগাদ মোমবাতি হাতে রাস্তা দখলের ডাক দিয়েছে বিজেপি। এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ধর্মতলায় বিজেপির ধর্ণা কর্মসূচি আগামীকাল পর্যন্ত চলবে। আজ ধর্ণা মঞ্চে যোগ দিয়েছেন দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। কংগ্রেসের নিজাম প্যালেস অভিযানকে কেন্দ্র করে আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিন দুপুরে আরজিকর কাণ্ডের প্রতিবাদে দ্রুত তদন্তের দাবিতে কংগ্রেস কর্মীরা নিজাম প্যালেসের সামনে মিছিল করে আসেন। মিছিলে যোগ দেন প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান, অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠক প্রমুখ। নিজাম প্যালেসের সামনে রাস্তা অবরোধ করে কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিকে বিধানসভায় ধর্ষণ রোধী বিল পাস নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আজ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আন্দোলনকে দমাবার জন্য, ক্ষোভ প্রশমনের জন্য এটা মুখ্যমন্ত্রীর চাল। কালকের এই আইন তার উদ্দেশ্য হচ্ছে বাংলার এই গণ আন্দোলনকে, বাংলার এই প্রতিবাদ মুখর নারী সমাজ এবং প্রতিবাদী সমাজকে আরেকটা মিথ্যাচার করে তাদের এই ক্রোধকে প্রশমিত করা, তাদের এই বিরোধিতাকে প্রশমিত করা। যদি আপনি সত্যি আন্তরিক হতেন তাহলে এই অত্যাচারিতা, এই ধর্ষিতা খুন হয়ে যাওয়া মেয়েটার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তত বিধানসভায় 1 মিনিট নীরবতা পালন করতেন। একবার আপনার মুখ দিয়ে আরজিকরের কথা বের হয়নি। এদিকে নির্যাতিতের জন্য ন্যায় বিচারের দাবিতে ব্যাংকশাল কোর্টের সামনে থেকে মিছিল করেন আইনজীবীরা। হাইকোর্টেও আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি আজ উত্তপ্ত হয়ে ওঠে। ডিন সন্দীপ সেনগুপ্ত হুমকিদাতাদের সহযোগিতা করছেন বলে অভিযোগ। আজ সুপার ইন্দ্রজিৎ সাহা, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবের সামনেই তুমুল বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা। অধ্যক্ষের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। অবিলম্বে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়। রাজ্যে 123টি বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্টের অনুমোদন দেওয়া হলেও পশ্চিমবঙ্গ সরকার সে বিষয়ে যথাযথ পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন। আজ সোশ্যাল মিডিয়ায় 2021 সালের একটি চিঠি পোস্ট করে শ্রী রিজিজু বলেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী থাকাকালীন তিনি পশ্চিমবঙ্গ সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপের অনুরোধ করেছিলেন। উল্লেখ্য, গতকালই বিধানসভায় পাশ হয়েছে অপরাজিতা বিল। এরপর সেটি রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে। নারী নিরাপত্তা না দিয়ে বিল আনার সমালোচনা করেছেন বিজেপির বর্ষিয়ান নেতা দিলীপ ঘোষ। কেন্দ্র সরকার আগের থেকেই পস্কো কোর্ট সহ 123টা কোর্টের জন্য এই সরকারকে বলেছিল, এরা করেনি। শেষে বললো 17টা, তার মাত্র 6টা হয়েছে, বাকি হয়নি। মমতা ব্যানার্জি এ ধরনের সমাধান চান না, উনি যে কোনো ভাবে ক্ষমতায় থাকতে চান। মানুষের সাংবিধানিক অধিকার দখলের কথা বলে ফের সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আজ দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, রাতের দখল নেওয়ার পাশাপাশি ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে উল্লেখ থাকা নাগরিকদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার মৌলিক অধিকারও চাই। সোনারপুর দক্ষিণে তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলি মৈত্রের মন্তব্যের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আরজিকর কাণ্ডের প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচিতে বিরোধীদের উদ্দেশ্যে বদলা নেওয়ার মন্তব্য করার অভিযোগে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মামলা করার অনুমতি দিয়েছেন। এদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আরজিকর হাসপাতাল সংক্রান্ত একাধিক মামলার শুনানি আজ স্থগিত করে দিয়েছে। নবান্ন অভিযান সংক্রান্ত 3টি অভিযোগের ভিত্তিতে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে আপাতত কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আজ এই মর্মে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ পেয়েছেন তিনি। আরজিকর কাণ্ড তার পরিপ্রেক্ষিতে সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রোগী পরিষেবায় ব্যাপক প্রভাব পড়েছে। হাসপাতালে আউটডোর পরিষেবাও গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার প্রায় 50% কমেছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এই মর্মে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে রিপোর্ট পেশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রুনাই সফর শেষে সিঙ্গাপুরের লায়ন শহরে পৌঁছেছেন। সেখানে তাকে স্বাগত জানান সিঙ্গাপুরের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী কে শানমুগাম। প্রায় 6 বছর পর সেদেশের প্রধানমন্ত্রী লরেন্স ওয়াং এর আমন্ত্রণে সিঙ্গাপুর গেছেন শ্রী মোদী।
ভারত এবারের প্যারালিম্পিক গেমসে রেকর্ড 21টি পদক জয় করেছে। আজ পুরুষদের শর্টপাট F46 বিভাগের ফাইনালে ভারতের সচিন খিলাড়ি রূপো পেয়েছেন। শুটিংয়ে মিক্সড 50 মিটার পিস্তলের SH1 ইভেন্টে রুদ্রাংশ খান্ডেলওয়াল এবং নিহাল সিং যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছেন। খবর শেষ হলো।